আপনার এখানে সাজানো দেখছি রেড বুল 1 2 3 4 5 5 কেস রেড বুল। আপনি অবগত আছে রেড বুল নিষিদ্ধ বাংলাদেশে, আমদানি নিষিদ্ধ, বিক্রয় নিষিদ্ধ, তারপর আপনি এগুলো কেন বিক্রয় করছেন? এগুলো উচ্চ মাত্রার ক্যাফেইন থাকার কারণে নিষিদ্ধ করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কিন্তু আপনি জানার পরেও কেন রাখলেন? এই রেড বুলগুলো সব বাইরে বের করেন। এটা দেখি, এটা 1080 টাকা। এই এমআরপি কে দিয়েছে? আপনি ইম্পোর্ট করেছেন? ইম্পোর্ট না করলে কি আপনি প্রাইস দিতে পারবেন? পাচ্ছেন না মানে আপনি এটা অবৈধ পণ্য। বৈধ আমদানিকারক কোনো স্টিকার নাই। বৈধ আমদানিকারক থাকলে উনি এটার এমআরপি দিত। বৈধ আমদানিকারক স্টিকার নাই, আপনি আপনার মন মতো 1080 টাকা মূল্য লাগিয়ে দিয়েছেন। আপনি কি জানেন এটা উৎপাদন খরচ কত বা আমদানি খরচ কত? তাহলে আপনি মার্জিন নির্ণয় না করে কি হবে মন গড়া মূল্য দিতে পারেন? এটাতে আপনি এমআরপি দিয়েছেন 380 টাকা। আপনি কিনেছেন কত করে? 320 টাকা। 320 টাকা দিয়ে কিনেছেন। এটা বলতেছেন কি কোথাকার প্রোডাক্ট? সম্ভবত চায়না। চায়না থেকে সরাসরি এখানে চলে আসছে? না, আসে নাই। আপনি কোত্থেকে সংগ্রহ করেছেন? চকের থেকে নিয়ে এসেছেন। চকে যে এইগুলো ফেক ভাবে তৈরি হয় এমন কারখানা ইতিপূর্বে অনেক ধ্বংস করা হয়েছে, তারপরেও আপনি চক থেকে নিয়ে এসে চায়না বলে নিচে প্রাইস দিয়ে লাগিয়ে দিচ্ছেন। সম্পূর্ণ প্রক্রিয়াটা ইলিগাল। আপনার তো এখানে চেক করলে প্রত্যেকটা আইটেমে একই ধরনের ফল পাওয়া যাচ্ছে। এগুলো চক থেকে নিয়ে এসেছেন? না, এগুলো গুলশান থেকে না স্যার। এগুলো ইম্পোর্টারের সিল নাই? না, এগুলো নিজেরাই যে মূল্য দিয়েছেন 380 টাকা, এগুলো তো আপনি নিতে পারবেন না। এই ফ্রিজে যা আছে সব তো বিক্রয়ের জন্য রাখা। জি। এটা মেয়াদ কবে শেষ হয়েছে দেখেন? এটা কোম্পানি নিয়ে যাবে। মেয়াদ কবে শেষ হয়েছে? এটা হলো 8/6/2025। 8/6/2025 মেয়াদ শেষ হয়েছে। আমি প্রথমেই বলে নিয়েছি এখানে যাচ্ছে বিক্রয়ের জন্য কিনা, বললেন হ্যাঁ। তাহলে আপনি ভালো পণ্যের সঙ্গে কেন রাখলেন? মেয়াদ উত্তীর্ণ পণ্য তো আলাদা সংরক্ষণ করতে হয়। আপনি একটা, এটা তো পয়জন হয়ে গেছে। এটা পয়জন হয়ে গেছে না, এটা ড্যামেজ হয়ে গেছে। তার ড্যামেজটা আপনি ভালো পণ্যের সঙ্গে একই চেম্বারে সংরক্ষণ করলেন। একটা তো বললেন যে ভুল করে রেখেছেন, এটার ক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন? কাজী ফার্ম কিচেনের চিকেন বার্গার এক্সপায়ার ডেট অক্টোবর 2025 চলে গেছে না? যে ডেট চলে গেছে, তাহলে মেয়াদ উত্তীর্ণ পণ্য কেন পাওয়া যাচ্ছে? এত পণ্য দুই ধরনের পণ্য হয়, একটা হচ্ছে খোলা পণ্য, একটা প্যাকেটজাত পণ্য। আপনার এখানে যেগুলো আছে সবই প্যাকেটজাত পণ্য। যখন একটা প্যাকেটজাত পণ্য হবে সেখানে 6টা তথ্য বাধ্যতামূলক করেছে সরকার। কোন প্রতিষ্ঠান উৎপাদন করতেছে তার ঠিকানা দিতে হবে, সঠিক ঠিকানা, পূর্ণাঙ্গ সঠিক ঠিকানা, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, প্যাকেজিংয়ের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, কী উপাদান দিয়ে তৈরি, এই তথ্যগুলো বাধ্যতামূলক দিতেই হবে। এমআরপি না এটাতে। হঠাৎ করে এটা চাহিদা হঠাৎ করে বেড়ে গেলে আপনি তো দাম বাড়িয়ে দিবেন। এগুলোর ক্যাফেইনের মাত্রা কত আছে? খুলেন একটা। 75 মিলিগ্রাম আছে 250 মিলিতে। আর আইনে বলা আছে 1 লিটার মানে 1000 মিলিতে 145 থাকতে পারবে। সেখানে আপনি 250 75, এখানে থাকা উচিত ছিল 12। যদি 12 থাকতো তাহলে এটা নিষিদ্ধ হতো না। এই কারণে এটা উচ্চ মাত্রার ক্যাফেইন ব্যবহার করার কারণে আমদানি, ক্রয় বিক্রয় সবই নিষিদ্ধ করা হয়েছে। তার মানে এটা যে এইচএস কোডে আমদানি হয় সেখান থেকে এটা কাস্টমস ক্লিয়ারেন্স পাওয়া যায় না। তখন কি হচ্ছে, এইগুলো কিন্তু অরিজিনাল দেশের বাইরেরও না, নিষিদ্ধ পণ্য হওয়াতে এগুলো আমদানি হচ্ছে না। বাংলাদেশি কোনো অসাধু ব্যবসায়ী এটা উৎপাদন করে আপনাদের মাধ্যমে খুচরা বাজারে বিক্রয় হচ্ছে। তাহলে আপনারা জেনে শুনে কেন এই ধরনের রেড বুল যেগুলো নিষিদ্ধ ক্রয় বিক্রয় সেগুলো সংরক্ষণ করছেন, বিক্রয় করছেন, সেই ব্যাখ্যা দেন। আর আমরা করব না ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা অপরাধ কি, আপনার ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ফ্রোজেন ফুড, মেয়াদ উত্তীর্ণ দুধ, যে ফ্রিজে ভালো খাবার সংরক্ষণ করা আছে সেই ফ্রিজে একই খাবার সংরক্ষণ করে রেখেছেন। মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রয় বিক্রয় বা বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে সংরক্ষণ করা যাবে না। যদি যেটা মেয়াদ শেষ হয়ে যাবে সেটা আপনি আলাদা ডিক্লেয়ার দিয়ে সংরক্ষণ করতে হবে, ভালো খাবারের সঙ্গে রাখা যাবে না। আর এখানে আপনার পণ্য আছে যেগুলো বিদেশি কোনো আমদানিকারকের, বৈধ আমদানিকারকের স্টিকার দেওয়া নাই এমআরপি দানে। আপনি এই প্রাইস গিভিং মেশিনটা ব্যবহার করে নিজের মন মতো মূল্য নির্ধারণ করে দিচ্ছেন। এটা সম্পূর্ণ আপনার ইখতিয়ার বহির্ভূত কাজ। আপনার দোকানের 65% পণ্য বাহিরের, বিদেশি পণ্য, এবং প্রত্যেকটা পণ্যই আপনি ইচ্ছামতো মূল্য নির্ধারণ করে দিয়েছেন। 3টা ধারায় অপরাধ সংগঠিত হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে। 3টা ধারা, ধারা 37, ধারা 45, ধারা 51। তিনটি ধারায় সম্মিলিতভাবে 3 বছরের কারাদণ্ড আছে।
আর আর্থিক জরিমানা আছে 1.5 লক্ষ টাকা, অথবা অবৈধদণ্ডের বিধান আছে, অথবা আপনার প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য সিলগালা করে বন্ধ রাখার বিধান আছে। আপনাকে ব্যাখ্যা দিতে হবে লিখিত, আপনি কেন নিষিদ্ধ খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে রাখলেন, কেন মেয়াদোত্তীর্ণ পণ্য রাখলেন, এবং কেন আপনার যে বিদেশি পণ্যগুলো সেগুলো আপনি নিজে প্রাইস লাগিয়ে বিক্রয় করছেন। এগুলো আপনার এখানে অপরাধ সংগঠিত হয়েছে, আপনি অপরাধ স্বীকার করেন। আপনাকে আজকে আমি সতর্কতামূলক 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম। এরপর থেকে আপনি এই ধরনের পণ্য রাখবেন না এবং কাকে সহযোগিতা করবেন না, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখবেন না, এবং যেগুলো বাইরের পণ্য বৈধ আমদানিকারকের স্টিকার দেখে নিশ্চিত হয়ে আপনি দোকানে রাখবেন, বিক্রয় করবেন, এর ব্যত্যয় ঘটানো যাবে না। আর আপনি এই প্রাইস গান মেশিন দোকানে রাখবেন না, এটা ব্যবহার করবেন না।